টাইটানিক প্রতিষ্ঠাতারা বলেছে এটি প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত জাহাজ এবং বলেছে এটি কখনো ডুবে যাবে না। কিন্তু এটি ডুবে গিয়েছিল এবং তখন তারা এটি নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করে। এগুলোই ছিল টাইটানিক বিপর্যয় বিশ্ব বিখ্যাত হওয়ার প্রধান কারণ। কিন্তু দুর্ভাগ্যবশত এটিই একমাত্র বড় মাপের জাহাজ ধ্বংস নয় এবং দুঃখের বিষয়, টাইটানিকের ট্র্যাজেডির চেয়েও অনেক খারাপ ঘটনা ঘটেছে বিশ্বে। তাদের মধ্যে একটি ২৭ এপ্রিল ১৮৬৫ সালে ঘটেছিল। সুলতানা স্টিমবোটটি প্রতিদিন সেন্ট লুই এবং নিউ অর্লিন্সের মধ্যে যাত্রী ও মালামাল বহন করত। এতে ৩টি ডেক সহ একটি চমৎকার বড় কাঠের নৌকা ছিল এবং এটি ২৬০ ফুট লম্বা এবং ৭০ ফুট চওড়া ছিল, যা একটি বাস্কেটবল কোর্টের প্রায় দ্বিগুণ। জাহাজটি প্রায় ৩৫০ জন যাত্রী বহন করতে পারে, কিন্তু এই দুর্ভাগ্যজনক দিনে ২,০০০-এর ও বেশি লোক এতে ছিল। ২৩ এপ্রিল এটি নিউ অর্লিন্স থেকে একটি রুটিন সমুদ্র যাত্রা করছিলেন, আর তখনই এটি ভেঙে যায়। এটির বয়লারে কিছু ভুল ছিল, তাই জাহাজটি মেরামতের জন্য বিগ সা বার্গেট ডক করা হয়েছিল। বন্দরে জাহাজের ক্যাপ্টেন জেমস ক্যাস মেসন প্রচুর অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ খুঁজে পায়। তাকে যা করার দরকার ছিল তা হলো প্রাক্তন বন্দীদের একটি বড় দলকে উত্তরে স্থানান্তর করা। ক্যাপ্টেন এটি করতে রাজি হয়েছিলেন, কিন্তু সমস্যাটা ছিল যে বয়লারটি মেরামত করতে অনেক সময় প্রয়োজন। ম্যাসন ভয় পেয়েছিলেন যে তার প্রতিযোগীরা কাজটি নেবে, তাই জাহাজের ত্রুটি থাকা সত্ত্বেও তিনি যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি বড় মেরামতের পরিবর্তে বয়লারের গর্তগুলিকে প্যাচ আপ করেন এবং বোর্ডে সমস্ত প্রাক্তন বন্দীদের আমন্ত্রণ জানান। সুতরাং একটি ভাঙা বয়লার ছিল, অতিরিক্ত সংখ্যক যাত্রী ছিল, লাইফ বোটের অভাব ছিল এবং নদীর অবস্থা ভালো ছিল না। এছাড়াও ক্যাপ্টেন প্রাক্তন বন্দীদের হোল্ডে পাঠাতে অস্বীকার করেছিলেন, তাই তারা সকলেই সাধারণ যাত্রীদের সাথে ছিলেন। একটি জাহাজডুবির জন্য শক্তিশালী সম্ভাবনা ছিল, কিন্তু আরও অর্থ উপার্জনের লোভী ইচ্ছা প্রবল ছিল। সুলতানা স্টিমবোটটি সমুদ্রযাত্রায় যান এবং ২ দিন ধরে নদীতে যাত্রা করেন। এই সময়ে ইতিহাসের সবচেয়ে বড় মিসিসিপি বন্যা শুরু হয়। বন্যার কারণে নদীটি তার উপকূলে উপচে পড়েছে, পানির স্তর কয়েক ফুট বেড়েছে, তীরের সমস্ত গাছ অদৃশ্য হয়ে গেছে। জাহাজটি এই শক্তিশালী স্রোতের বিপরীতে যাত্রা করেছিল, যার ফলে বয়লারটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২৬ এপ্রিল সন্ধ্যায় সুলতানা মেমফিস টেনেসিতে পৌঁছেছিলেন এবং ১২০ টন চিনি এবং ২০০ জন যাত্রী লোড করেছিল। মধ্যরাতের দিকে জাহাজটি তার বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখে। ক্যাপ্টেন কয়লার চালান লোড করার জন্য বার্জে রওনা হলেন। সকাল ১টায় জাহাজটি বার্জ ছেড়ে যায়। সকাল ২টায় ভাঙা বয়লার লোড সহ্য করতে না পেরে হঠাৎ বিস্ফোরিত হয়। সুলতানা মেমফিস থেকে মাত্র ৭ মাইল উত্তরে ছিল। সেদিন খুব কম মানুষই বেঁচে গিয়েছিল। সমস্যাটা ছিল যে যাত্রীরা আগুন থেকে পালানোর চেষ্টা করে প্রবল স্রোতের সাথে একটি ঠান্ডা নদীতে ঝাঁপ দেয়। সুলতানা বিপর্যয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক জাহাজ দুর্ঘটনা বলে মনে করা হয়। যারা বেঁচে নেই তাদের সঠিক সংখ্যা এখনো অজানা। বিভিন্ন সূত্র অনুসারে এই সংখ্যা ছিল ৯৬১ থেকে ১,৮০০ জন। টাইটানিক ট্র্যাজেডিতে আরো অনেক বেশি মানুষ বেঁচে ছিল এবং সবাই এটির কথা শুনেছিল, কিন্তু একটি হাই প্রোফাইল ইভেন্টের সময় সুলতানা স্টিম বোটটি ডুবে যায়। তারপরও এই গল্পটি প্রায় কেউই জানে না। জাহাজডুবির ১২ দিন আগে দেশটি আব্রাহাম লিঙ্কনকে হারিয়েছিল। লোকেরা তখনও এই খবর থেকে সেরে ওঠেনি, তাই সুলতানার ট্র্যাজেডির দিকে কেউই খুব একটা মনোযোগ দেয়নি। ঐতিহাসিক মান দ্বারা বেশ সম্প্রতি অনেক বিপর্যয় ঘটেছে। তাদের মধ্যে আরও একটি ২০০২ সালে ঘটেছিল।
ফেরি লে জুলা একটি সেনেগালিজ জাহাজ ছিল। এই ফেরি সপ্তাহে দুবার যাত্রা করত, প্রধানত ঢাকার উপকূল বরাবর যাত্রীদের বহন করে যারা আম এবং পাম তেলের ব্যবসা করত। এটি প্রতিদিনের সমুদ্র যাত্রা করত এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং ভালো মেরামতের পরিষেবার জন্য কখনো গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু একদিন জাহাজের ক্রুরা একটি ত্রুটি আবিষ্কার করে, তাই নৌকাটিকে বন্দরে পাঠায়। প্রায় ১ বছর ধরে লে-জুলা একটি অকার্যকর অবস্থায় মেরামতের অপেক্ষায় ছিল, কিন্তু তা উচ্চমানের সেবা পায়নি। দুর্বল রক্ষণাবেক্ষণের পরে ফেরিটি তার শেষ যাত্রায় যাত্রা করে। ২৬শে সেপ্টেম্বর ২০০২ সালে লে-জুলা দক্ষিণ সেনেগাল এবং ডাকারের মধ্যে যাত্রা করে এবং রাত ১১টায় গাম্বিয়ার দিকে যাত্রা করে, যেখানে একটি শক্তিশালী ঝড় শুরু হয়। বাতাস উচ্চতর তরঙ্গ উত্থাপন করেছিল, তবে এটি বড় যাত্রীবাহী জাহাজের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, যদি না বোর্ডে লোকের সংখ্যা প্রতিষ্ঠিত নিয়মের বেশি না হয়। লে-জুলায় প্রায় ৫০০ জন যাত্রী বহন করার কথা ছিল, কিন্তু সেদিন আরো অনেক বেশি লোক ছিল। অত্যাধিক যাত্রী, দুর্বল মেরামত এবং একটি শক্তিশালী ঝড় জাহাজের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করেছিল। কিন্তু জাহাজডুবির প্রধান কারণ ছিল লে-জুলা শুধুমাত্র উপকূলীয় জলে পাল তোলার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু সেই দিন এটি তীর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। বড় বড় ঢেউ নৌকা দোলাতে শুরু করে এবং এক পর্যায়ে এটি উল্টে যায়। জাহাজের ডেকটি পানির নিচে চলে গেছে এবং এর নিচের অংশটি একটি আইসবার্গের মতো পৃষ্ঠের উপরে আটকে গেছে। কেবিনে বসা সমস্ত যাত্রী ছাদে পড়ে যায় এবং মহাকাশে তাদের অভিযোজন হারিয়ে ফেলে। জাহাজের হুলের মধ্যে কোনো গর্ত বা ক্ষতি ছিল না এবং নিচটিতে জল প্লাবিত হয়েছিল। এরকম অসংখ্য অজানা তথ্য জানতে আমাদের ক্ষুদ্র ইচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্ষুদ্র ইচ্ছের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।